বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল। ময়দান ছাপিয়ে আশেপাশের সড়কেও অবস্থান। আল্লাহর দরবারে হাত তুলবেন লাখো মুসল্লি। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় ফাঁসির 9 ও যাবজ্জীবন দণ্ডের 25 আসামি খালাস। নিম্ন আদালতের রায় বাতিল। মামলা ছিল বিদ্বেষমূলক, পর্যবেক্ষণ হাইকোর্টের। উচ্ছেদের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প বন্ধ। বাঘাবাড়ি ডিপো থেকেও হচ্ছে না তেল সরবরাহ। পণ্য ও যাত্রী সেবা বিঘ্ন। এবং 4 বছরে অর্ধেক গ্যাস কূপ খননে ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ। উচ্চাভিলাষী পরিকল্পনার সমালোচনাও বিশেষজ্ঞের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল নেমেছে। ময়দান ছাপিয়ে আশেপাশের সড়কেও অবস্থান নিয়েছেন বহু মানুষ। কিছুক্ষণ পর আল্লাহর দরবারে হাত তুলবেন লাখো মুসল্লি। এ নিয়ে আরও জানাতে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের আর কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। যদিও আয়োজকরা বেলা 12টার পরে বলেছিলেন এখন যে সকাল থেকে আমবয়ান চলছে, সেই আমবয়ানের একেবারেই শেষ ভাগে এসে পৌঁছেছেন তারা, এবং একটু পরেই কিন্তু এই আমবয়ান শেষ হবে এবং দোয়া শুরু হবে আর কিছুক্ষণ পরেই। দোয়া পরিচালনা করবেন, মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের একজন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। প্রায় বলা যায় যে 12টার পরে এই যে মোনাজাত, সেই মোনাজাত অংশ নেওয়ার জন্য মানুষ ইতিমধ্যেই মূল যে 160 একরের যে মূল ময়দান টঙ্গীর, সেই মূল ময়দান তো বটেই, পাশাপাশি এখানকার আশপাশের যে সমস্ত স্থানগুলো রয়েছে সেই স্থানে কিন্তু তারা ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন। এবং একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই মোনাজাতে অংশ নেওয়ার জন্য আশপাশের যে বিভিন্ন এলাকায়, সেই বিভিন্ন এলাকায় মানুষ জড়ো হয়েছেন সকাল থেকেই। যদিও গত পর্বের মতো আমরা যে প্রথম ধাপে যে দেখেছিলাম যে একেবারে আনাচে কানাচে অলিতে গলিতে, বিশেষ করে কামারপাড়া ব্রিজ সংলগ্ন যে রাস্তাটি রয়েছে, পাশাপাশি টঙ্গীর অর্থাৎ আবদুল্লাপুর থেকে গাজীপুরের যে রাস্তা রয়েছে, মূল সড়ক রয়েছে, সেই সড়কে একেবারে ছাপিয়ে মধ্যরাত থেকে মানুষ অবস্থান করছিলেন, সেই ধরনের কোনো দৃশ্য আমরা আসলে লক্ষ্য করছি না এবার। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে মূল ময়দান তো একেবারেই কানায় কানায় পূর্ণ হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত আশপাশের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতে ইতিমধ্যে মানুষ অবস্থান নিয়েছেন এবং মোনাজাতের জন্য তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন বা মোনাজাতের জন্য তারা মুখিয়ে আছেন। তো মোনাজাতে মূলত দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়, পাশাপাশি বিশ্ব শান্তির জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় এবং যাতে করে কল্যাণ হয়, সবার মঙ্গল হয়, সবাই যাতে আল্লাহ এবং তার রাসূলের যে বিধান, সেই বিধান অনুযায়ী চলতে পারেন। এবং এই যে মোনাজাত অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পরে, এই মোনাজাত শেষ হওয়ার পরেই সবাই কিন্তু নিয়ত নিয়েই তারা চলে যাবেন এবং বিভিন্ন যে দিনী সফর, সেই দিনী সফরে তারা বের হবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ রয়েছে, প্রথম ধাপ রয়েছে, সেই প্রথম ধাপের যে মোনাজাত, সেই মোনাজাতে কিন্তু মানুষ অংশগ্রহণ করে বিভিন্ন সফরে চলে গেছেন ইতিমধ্যেই। এবারও এর ব্যতিক্রম হবে না। আমরা সময় টেলিভিশনের দর্শকদের জন্য আমরা পুরো মোনাজাতটা কিন্তু সরাসরি সম্প্রচার করব। সময় টেলিভিশন সহ ডিজিটাল মাধ্যম রয়েছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সকল মাধ্যমেই, সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টেলিভিশনে কিন্তু এটি সরাসরি সম্প্রচারিত হবে। এবং আর কিছুক্ষণ পরে, এখন আমবয়ান চলছে, আমবয়ানের শেষ হয়ে সর্বশেষ যেই পরামর্শ, সেই পরামর্শ করছেন মুরব্বীরা। এর পরপরই কিন্তু যে মোনাজাত, আখেরি মোনাজাত, সেটি অনুষ্ঠিত হবে এবং এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার মাধ্যমেই প্রথম পর্বে যে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে। এই ছিল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে। অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে ILO এর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রমিক নিরাপত্তা ও উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে একথা বলেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও সভায় যোগ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার শ্রম আইনকে ILO এর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সঙ্গে 18 দফা চুক্তি সই হয়েছে। এ সময় নিরাপনের চেয়ারম্যান পোশাক শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি ও
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এই মামলাটি ছিল বিদ্বেষমূলক, যেখানে তিলকে তাল বানানো হয়েছে। মামলায় বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। এর আগে ৩০ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্সে ও আপিল শুনানি শেষে হয়। ২০১৯ সালের ৩ জুলাই ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এর মধ্যেই এ মামলার ৫ আসামি মারা গেছেন। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করেন শেখ হাসিনা। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থান লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اقناهم بما شئت اللهم اقناهم بما شئت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعوضة وذنب وخطيئة ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إننا ضعفاء فقف في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم ارزقنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة اللهم آت نفوسنا تقواها
وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال يا أرحم الراحمين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار अल्लाह हमारे जिंदगी गुनाह को माफ फरमा अल्लाह हमारा गुनाहगार का किया कर अल्लाह हमारे गुनाह पेश नहीं अल्लाह हमारे मुझसे गुनाह ही बना अल्लाह आपने माफ करने वाला रब अल्लाह आपने खरा क्यों माफ करने वाला नहीं अल्लाह आज के लिए वजह माफ करे दे अल्लाह समस्त मोमिनीन मोमिनात के माफ करे दे मुसलमान नर नारी के माफ करे दे अल्लाह हमारे माँ बाप के माफ करे दे अल्लाह हमारे उस्ताद के माफ करे दे अल्लाह हमारे साथी सज्जन के माफ करे दे हमारे साथ যারা मोहब्बत रखते তাদেরকে माफ करे दे अल्लाह যাদের হক আমাদের উপরে আছে अल्लाह তাদেরকে माफ करे दे अल्लाह समस्त मुस्लिमीन मुस्लिमात के माफ करे दे अल्लाह समस्त मोमिनीन मोमिनात के माफ करे दे अल्लाह ए मजमा के माफ करे दे अल्लाह के যেখানে अल्लाह इस बारमत खासे अल्लाह इस बार शक्ल के अल्लाह अपने माफ करे दे अल्लाह पूरा उम्मत के माफ करे दे अल्लाह ईमानी जिंदगी नसीब फरमा अल्लाह ईमानी जिंदगी नसीब फरमा अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमा अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमा अल्लाह ईमानी गुनाहबली अमल के नसीब फरमा अल्लाह तक़वा नसीब फरमा अल्लाह शुक्र सब्र नसीब फरमा अल्लाह जो ईमानी सिफात और गुनाहबलिया से अल्लाह सब अमल के नसीब फरमा अल्लाह ईमान के जिंदगी नसीब फरमा ईमान के मौत नसीब फरमा अल्लाह मौत अल्लाह मौत परवर्ती जिंदगी अल्लाह दुनिया में अल्लाह बरकत नसीब फरमा अल्लाह बरकत नसीब फरमा अल्लाह सुन्नत वाली जिंदगी शौक नसीब फरमा अल्लाह सुन्नत वाली जिंदगी नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह सुन्नत रूप में हमारे चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत रूप में चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत रूप में चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत शौक नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह साहिब सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह हमारे नबीर मोहब्बत हमारे भीतर पैदा कर अल्लाह नबीर मोहब्बत पैदा कर अल्लाह नबीर मोहब्बत पैदा कर अल्लाह अपना मोहब्बत अपना नबीर मोहब्बत पैदा कर सब मोहब्बतेर ऊपर अपना मोहब्बत अपना नबीर अल्लाह अल्लाह हमारे इस्लाम रूप में चला
अल्लाह तो नबी सुन्नत रूप में चला, अल्लाह खुशबू वाली नमाज नसीब फरमान, अल्लाह फराइज के पूरा तौफीक नसीब फरमान। আপনি ফরজ হুকুম আমাদের উপর দিয়েছেন, আল্লাহ সমস্ত ফরজকে আদায় করনে वाला বানান, আল্লাহ আমাদের খুশবুয়ালি নামাজ পড়নে वाला বানান, আল্লাহ আপনি যেরকম নামাজ পছন্দ করেন সেরকম নামাজ পড়ার তৌফিক নসিব ফরমান, আল্লাহ ইলমে নাফে নসিব ফরমান, ইলমের মোহাব্বত নসিব ফরমান, ইলমের উপর চলার তৌফিক নসিব ফরমান, আল্লাহ ইলমের মোহাব্বত আমাদের দিলে পয়দা করে দেন, আল্লাহ ইলমের মোহাব্বত আমাদের দিলে, আল্লাহ উলামাকে মোহাম্মদ আমাদের দিলে পয়দা করে দেন, আল্লাহ উলামাদের অনুসরণ করার তৌফিক নসিব ফরমান, আল্লাহ जिको ध्यान नसीब फरमान, अल्लाह जिको ध्यान नसीब फरमान, अल्लाह जिको ध्यान नसीब फरमान, अल्लाह अपना दवा इस्लामेर ऊपर चला तौफीक नसीब फरमान, अल्लाह अपना दवा अहकामातेर ऊपर चला तौफीक नसीब फरमान, अल्लाह আমাদেরকে উত্তম আখলাক নসিব ফরমান, আল্লাহ উত্তম আখলাক নসিব ফরমান, আল্লাহ আমাদের আখলাকই আমাদের থেকে দূর করে দেন, আল্লাহ ভালো ভালো বিতর্কিত গুণ আমাদেরকে নসিব ফরমান, আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ ভালো গুণ পয়দা করে দেন, আল্লাহ খারাপ যত দোষ আছে আমাদের ভিতর থেকে বাইর করে দেন, আল্লাহ সমাইল দ্বারা আস্থা ফরমান, আল্লাহ রাজাইল থেকে পাক ফরমান, আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান, আল্লাহ হর কিসমের আফাত থেকে হেফাজত ফরমান, আল্লাহ দুশ্মনী থেকে হেফাজত ফরমান, আল্লাহ আমন ও আমান কায়েম ফরমান মুসলমান দেশে, আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান, আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান, अल्लाह मशहूर खुद मोहब्बत कायम फरमान, इत्तेफाक व इत्तेहाद कायम फरमान, अल्लाह झगड़ों में बराबरी हनानी के खत्म फरमान, अल्लाह इखलास दौलत नसीब फरमान, अल्लाह दुनिया तरफ ये खुदगर्जी रियाकारी के माफ फरमान, अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा फरमान, अल्लाह पूरा उम्मत के दावत वाला कदर में मुजतमे फरमान, अल्लाह काम के हिफाजत फरमान, काम करने वाला दिल हिफाजत फरमान, अल्लाह काम समस्त मराकिज गुली के हिफाजत फरमान, दीनी समस्त काज যা ইখলাসের সঙ্গে আপনাকে রাজি করে জন্য করতেছে আল্লাহ সবগুলিকে হেফাজত ফরমান, আল্লাহ গায়বী দায়িত্ব শামিলে হাত ফরমান, हर शरीर शरारत থেকে হেফাজত ফরমান, हर फितना থেকে হেফাজত ফরমান, अल्लाह हर फितना থেকে হেফাজত ফরমান, हर किस्म में रुकावट और बाधा के अपने दूर फरमान, अल्लाह अपना कुदरत दिया दूर फरमान, अल्लाह अपना कुदरत दिया दूर फरमान, अल्लाह अपना कुदरत दिया दूर फरमान, अल्लाह दीने काम चला रास्ता आपने खुलासा करे दें, अल्लाह सब रकम बाधा विपत्ति दूर करे दें, अल्लाह हर किसी में शरारत शरीर शरारत থেকে হেফাজত फरमान, हर फितना থেকে হেফাজত फरमान, हक़ेर कलमा के बुलंद फरमान, अल्लाह बातिल कलमा के नीचा फरमान, अल्लाह बातिल स्कीम के फेल फरमान, अल्लाह बातिल स्कीम के बातिल विरुद्ध बर्बाद फरमान, अल्लाह हक़ेर सब रास्ता के खुले दें, अल्लाह हक़ औलाদের मदद फरमान, गायबी दायित्व शामिल हाल फरमान, अल्लाह कदम कदम नुसरत फरमान, अल्लाह सहूलत युस्र मामला फरमान, अल्लाह फजल करम मामला फरमान, अल्लाह आफियत मामला फरमान, अल्लाह आफियत मामला फरमान, अल्लाह যারা अल्लाह इस्तेमाल জন্য मेहनत করছে अल्लाह সকলকে তার বদলা নসিব ফরমান, अल्लाह 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 আমরা আমান কায়েম ফরমান, আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে দেখছে আশা করছে তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান, পরেশান হাল में परेशानी के दूर फरमान, बीमार থেকে সেফাই কামনা আজরা নসিব ফরমান, আল্লাহ যারা ফরজে আটকা আছে তাদের গায়েব থেকে ফরজে সুরত পয়দা ফরমান, আল্লাহ
হক মুকদ্দমায়াতটা আছে, আল্লাহ তাদের খালাসি নসিব ফরমান। আল্লাহ বেওলাদেরকে নেক औलाद নসিব ফরমান, বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেওলাদেরকে নেক औलाद নসিব ফরমান। আল্লাহ বেশাদিশুদা ছেলে মেয়েদের শাদীর ইন্তজাম ফরমান। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহেরবানি দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই একটু বসেন, আগামী ইজতেমা তারিখ এখানে আমাদের তো আগামী 2-4-5-2026 জানুয়ারি 2-4-5 প্রথম পর্ব হবে। আর সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমায় দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতে। সময় সংবাদে আরও থাকছে, দিল্লির বিধানসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ, বিজেপি আম আদমির পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরাসরি যাচ্ছি তার কাছে। সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে, আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা কোশ্চেনিয়ারের মধ্যে উত্তর দিবেন এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সেই মার্কাটার কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে, যেই প্রতিবন্ধকতাগুলোর কারণে তারা 5 তারিখে মাঠে নেমে এসেছিল, আমরা একসাথে যুদ্ধ করেছিলাম। সেই প্রতিবন্ধকতা মানিয়ে গত 53 বছরে বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলুণ্ঠিত করছে, সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার দেওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা ডেটাগুলো পাবো। আপনারা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশগ্রহণ করবেন। সে অংশগ্রহণের মধ্যেই আপনার দল আপনি নির্ধারণ করবেন, এই স্লোগানে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যাব। তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে আমাদের একটি নির্দেশনাও থাকবে এবং এই নির্দেশনা অফলাইন অনলাইন বিভিন্ন ফোরামে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে প্রতিটি জেলায় আমরা 1000 ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির 300টি উপজেলায় কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 50-এরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে, সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন, আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা এগুলো ডিজিটালাইজ করব। ডিজিটালের মধ্য দিয়ে ডাটা এক্সট্রাক্ট করে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো। এর মধ্যে আমি সকলকে আহ্বান করবো, সাংবাদিক বন্ধুরা যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি স্পেসিফিক জায়গা থেকে উত্তর দেব। সরাসরি যুক্ত ছিলাম বাংলা মোটরে। জ্বালানি সংকট মোকাবেলায় চলতি বছর 34 কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। তবে অতীত অভিজ্ঞতা থেকে এই পরিকল্পনা অনেকটা উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। কেননা 2022 সালে 4 বছরে 48 কূপ খননের লক্ষ্য ঠিক করা হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 16টির। যদিও পেট্রোবাংলা জানাচ্ছে হালনাগাদ পরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞের সমন্বয়ে গঠন করা হয়েছে পরামর্শক কমিটি। ফারুক ভয়া রবিনের রিপোর্ট।
তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় 2022 সালের মাঝামাঝি 48 কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল 2025 সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে নেই অবস্থা। 2024 সালের মধ্যে অন্তত 35 কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 16টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক 184 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র 72 মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়। 2 নম্বর পয়েন্ট হলো খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই 34 কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে 6টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। 14 কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটার হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে সেগুলিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট দেখা যাবে যে 8 থেকে 9 মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সবকিছু। একটা উচ্চাভিলাষী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় বড় ফারাক রয়ে গেছে। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় 1 বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে, তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে 3 বছরে আরও 100টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সড়ক ও জনপথ বিভাগ অভিযান চালিয়ে পেট্রো বা পাম্প উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহীর আলুপট্টিতে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। নওগাঁর একটি ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প বন্ধ রেখেছে পাম্পের মালিকেরা। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায়। এখানকার যে ফিলিং স্টেশনটি রয়েছে এটিও এই মুহূর্তে বন্ধ আছে। আমরা জানি একযোগে তাদের যে প্রতিবাদে তারা যে কর্মসূচি দিয়েছে সেটি সকাল 8টায় শুরু হয়েছে এবং এখন বেলা 12টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত পাম্পগুলো কিন্তু বন্ধই রয়েছে। এই পাম্পের পাশাপাশি অন্যান্য কয়েকটি পাম্পে আমরা ঘুরে দেখেছি একযোগে সব জায়গায় তেল উত্তোলন, বিপণন সহ সকল কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছে। এতে করে কিন্তু বিপাকে পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন যারা গাড়ি চালক রয়েছেন, তারা বিপাকে পড়েছেন। কারণ পূর্বে কিন্তু তারা কোনো নোটিশ পাননি যে পাম্পগুলো বন্ধ থাকবে। এতে করে যারা দূর দূরান্ত যাচ্ছেন এবং জরুরি কাজে বের হয়েছেন তেলের জন্য পাম্পগুলোতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা কিন্তু কোথাও থেকে তেল নিতে পারছেন না। তবে এরই মধ্যে আমরা একটি খবর পেয়েছি যে বগুড়ায় পাম্প মালিকদের সঙ্গে এই নিয়ে একটি সমঝোতা বৈঠক সেখানে অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু পাম্পগুলো কোন সময় নাগাদ তারা খুলে দিবে এই জাতীয় কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি। সুতরাং বলা যায় যে এখন পর্যন্ত পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং যারা তেল নিতে আসছেন তারা তেল পাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে যে পাম্প মালিকদের তেল নিয়ে যে তাদের বন্ধের কর্মসূচি তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর আলুপট্টিতে। যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে পুনর্নির্মাণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
আলোচনায় গাজার যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইসরায়েল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গাজার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। এ সময় ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যা দেন নেতানিয়াহু। তবে গাজাবাসীকে অন্য কোথাও সরানোর চেষ্টা করলে তা শুধুমাত্র বিশৃঙ্খলার জন্ম দেবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হামাস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এ সময় বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রশংসা করেন ট্রাম্প। এ সময় গাজার যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটি নিয়ে দুই দেশের পরিকল্পনা কি হতে যাচ্ছে সে বিষয়েও আভাস দেন তিনি। বলেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ব্যর্থ হলে গাজায় আগের চেয়েও শক্তিশালী আঘাত হানবে ইসরায়েল। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজার দখল নিতে চায় তার প্রশাসন। অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাবারুদ সরিয়ে শহরটি পুনর্নির্মাণের কথা জানান তিনি। নতুন গাজায় তার প্রশাসন পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। এছাড়াও বর্তমান গাজাকে মৃত্যু এবং ধ্বংসের প্রতীক উল্লেখ করে বাসিন্দাদের অন্য কোথাও সরে যেতে আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মিশর এবং জর্ডানের প্রশাসন গাজার শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও তার বিশ্বাস দুটি দেশই উদারতার পরিচয় দেবে, আশ্রয় দেবে ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের। ট্রাম্পের এই পরিকল্পনাকে সাধুবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যদিও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। আলোচনায় ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান ট্রাম্প। এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউসের মসনদে বসা শাসকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পই তাদের সবচেয়ে কাছের বন্ধু। এ সময় জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের কথাও জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিপিএল এর খবর। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। মিরপুরে দু দলের লড়াই শুরু সন্ধ্যা 6:30টায়। ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের ওপর পূর্ণ আস্থা রাখছেন চিটাগাং অধিনায়ক। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে ম্যাচের আগে অনুশীলন করেনি বন্দরনগরীর দলটি। টিম হোটেলেই সময় কাটিয়েছেন চিটাগাং কিংস। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। সেই সঙ্গে এলিমিনেটের রংপুরের বিপক্ষে 9 উইকেটের বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে খুলনার ক্রিকেটারদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ময়দান ছাড়ছেন মুসল্লিরা, ফিরতি যাত্রায় মানুষের ঢল। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় ফাঁসির 9 ও যাবজ্জীবন দণ্ডের 25 আসামি খালাস। নিম্ন আদালতের রায় বাতিল। মামলা ছিল বিদ্বেষমূলক পর্যবেক্ষণ হাইকোর্টের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।